টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হলেও অনেক এলাকায় এখনও কাটেনি মানুষের দুর্ভোগ। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী ও সিলেট সহ 7টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। অধিকাংশ এলাকায় পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও বহু পরিবার এখনও আশ্রয় কেন্দ্র কিংবা পানিবন্দী অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নিচু এলাকা প্লাবিত হওয়া, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি। তাই স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হলেও দুর্গত মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে। তাই উদ্ধার তৎপরতার পাশাপাশি পুনর্বাসন, কৃষিখাতের ক্ষতি কাটিয়ে ওঠা এবং সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দীর্ঘমেয়াদী ও সমন্বিত উদ্যোগ এখন অত্যন্ত জরুরি। পানি বাড়লে নদী ভাঙন যাবে, আমাদের বাড়ি ঘর ভাঙ্গা চোরা। মনে করেন যে মাসের মতো 3 বার করে বাড়ি ভাঙ্গা লাগে। এই জন্য মনে করেন যে কোনো দিকে আমাদের কুল কিনারা পাই না। আশেপাশের সবার এলাকার আমাদের সবারই এই একই দাবি যে তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। আমাদের চরের মানুষগুলা এবং চর তো নদীর আশেপাশে সবাই যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি।